নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমি আবারও এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে মহালয়া, সকাল সকাল আমরা মহালয়ার দিনে বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটে। মেয়ে, তার বাবা আর আমি তিনজনে হাঁটতে হাঁটতেই চলে যাব, কারণ একদম কাছে, হাঁটা পথে 5 মিনিট লাগে। ভোরবেলার থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগের দিন মেয়েও বললো মা ভোরবেলা তুলে দেবে, কিন্তু ওকে তুলতে হয়নি, ও তার আগেই উঠে পড়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সারা রাত্রি বৃষ্টি আর ভোরবেলাও বৃষ্টি, এই জন্য বেরোতে পারলাম না। একটু দেরি করেই বেরিয়েছি, বৃষ্টিটা থামতে বন্ধ হতে তারপরে বেরিয়েছি। তো পড়ছে 2-1 ফোঁটা করে। আর সকালবেলা ইচ্ছে ছিল যে একদম সকালবেলায় চলে যাব। এখন হয়তো অনেকের তর্পণ করা হয়ে গেছে। ছোটোবেলায় আগে মহালয়া শুনতাম রেডিওতে, এখন হচ্ছে টিভিতে। তো এবছর আর সেভাবে টিভিতেও দেখার ইন্টারেস্ট নেই। এই জন্য আমি বললাম, মেয়েকে বললাম চল, টিভিতে তো সব সময় দেখিস, চল তাহলে গিয়ে একদম গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করা দেখব। ছোটোবেলায় দেখেছি, ও তো দেয়, মেয়ে ওই সব জিনিস কি জানে না, কারণ ওর জন্ম থেকেই আমরা হলদিয়াতে কাটিয়েছি, এই জন্য ওর দেখার সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। আর এই জন্য ওকে নিয়ে যাচ্ছি একটু দেখাতে। আর আমরাও কোনো দিন এভাবে যে গঙ্গা রয়েছে বা নদী কাছে রয়েছে, হলদিয়াতে থাকতাম, কিন্তু হলদিয়াতে এই চলটা ছিল না এত, এই জন্য চলে যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে দেখবো বলে। এই যে দেখছেন কত সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে, আর এই জাস্ট বৃষ্টিটা বন্ধ হয়েছে। এই এই আর একটা রাস্তাও রয়েছে, সেটা একটু ঘুরপথ, আর এটা হচ্ছে একদম সামনের দিকে 5 মিনিট লাগে। এই যে আমাদের গলির রাস্তা ধরে উঠে আসলাম, এটা হচ্ছে জিটি রোড। পুরো রাস্তাটাই গঙ্গার একদম পাশ দিয়ে গেছে। আর এদিকে যাচ্ছে পালি, মানে দক্ষিণেশ্বর। আর এই দিকে আসছে আমরা যেই ঘাটে যাব, সেটা হচ্ছে এই যে যাচ্ছি, এটা যাচ্ছে শখের বাজার। এটা মনে হচ্ছে গিয়ে ওটা দিল্লি রোডে গিয়ে উঠবে, আমি ঠিক জানি না, বলতে পারবো না, নতুন জায়গা তো। আর এটা মনে হচ্ছে উত্তরপাড়ার, এটা হচ্ছে মানে দুর্গার প্যান্ডেল হচ্ছে একটা, এখানে মনে হয় ক্লাব রয়েছে, ওই ক্লাবের পক্ষ থেকে। আর দেখুন সকালবেলা এই যে ফুলের দোকান, ফুলগুলো দেখে মনটা এত সুন্দর হয়ে গেল, সে বলে বোঝানোর নয়। আর সকালবেলা আমি সাধারণত বেরোই না, আজকে বেরিয়েছি, এত মনটা ভালো লাগছে। ওর বাবা সব সময় বলে সকালে একটু হাঁটতে যাও, আর হয়ে ওঠে না জানেন। পায়ে ব্যথাটাও রয়েছে, ডান পায়ে গোড়ালিতে হাড় বেড়েছে, এই জন্য সেভাবে হাঁটতে পারি না, এই জন্য যায়ও না। কিন্তু আজকে এসেছি, এত ভালো লাগছে সকালবেলাটা। আর এই যে দেখুন টোটো, অটো, গাড়ি একদম পুরো ভর্তি হয়ে গেছে গ্রাউন্ডটাতে। আর সবাই স্নান করে, অনেকেই চলে গেছে, হয়তো মনে হচ্ছে ফাঁকাই পাবো, তবে এসে দেখছি না, এখনও অনেক মানুষ রয়েছে, যে সবাই স্নান করে যাচ্ছে তর্পণ করে। আর আর সবার হাতে একটা করে গঙ্গা জলের বোতল, বা যে যা এনেছে, ড্রাম এনেছে, সবাই নিয়ে যাচ্ছে। কেউ বা ছেলেকে নিয়ে এসেছে, কেউ বা তাদের স্বামীর সাথে এসেছে, এসে তর্পণ করবে সব বাড়ির লোকেদের সাথে। আর আজকের দিনটা হচ্ছে পূর্বপুরুষদের, তাদের স্মরণ করে। তো এ বলছিল যে চলো তাহলে দেখে আসি। এই যে চলে এসেছি বলতে বলতেই গঙ্গার ঘাটে, দেখুন কত লোক, না এখনও অনেক লোক আছে। আর সূর্য উঠে গেছে এদিকে, গঙ্গাটা কি দারুণ লাগছে না? এরকম সকালে আমি কোনো দিন এই গঙ্গার রূপ দেখিনি। বলে সব সময় আসার জন্য, হয়েই ওঠে না। বিকালের দিকে হয়তো বেরিয়ে আসি, কিন্তু বিকালবেলাটা এতটা ভালো লাগে না। কিন্তু সকালের যে দৃশ্য সৌন্দর্য, আর ওগুলোকে কি বলে জানি না, ওগুলো মনে হচ্ছে জাহাজে, যেই জাহাজের ওই মালপত্র নামিয়ে নিয়ে ওতে করে মনে হয় নিয়ে যায়। এই যে দেখছেন, কেউ যদি জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কি বলে। আর ওই যে ব্রিজটা দেখতে পেলেন, ওটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার ব্রিজ। আর ওই পাড়ে রয়েছে আমাদের মায়ের মন্দির। আর এই যে গঙ্গার সাইডে সব বাড়ির লোকেরা সবাই তাদের অপেক্ষা করছে সবার, ওদের জন্য যারা তর্পণ করছে। কেউ এসেছে জামা কাপড় ধরে রয়েছে, কেউ তাদের প্রয়োজনীয় জিনিস ধরে রয়েছে। আর এই যে এগুলো ভালো করে দেখুন তো, কেউ যদি জানেন আমাকে একটু জানাবেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে ওই ব্রিজটা, ওটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার ব্রিজ। ওই ব্রিজটা পার হলেই ওই পারে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা দেখা যায়, কিন্তু মেঘ আছে তো সেভাবে দেখা যাচ্ছে না। এই যে দেখুন জোয়ারের সময় মনে হচ্ছে কোনো
বা কচুরিপানা বা কোনো কিছু ওই যে ঝাঁক তুলে নিয়ে আসছে। আর এখন ভাটার সময় প্রচুর কাদা হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটাচলা করতে হচ্ছে, কারণ স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয়। একদম পলি মাটি তো। আর এই যে এদিকে রয়েছে এই যে সাইকেল, মোটর সাইকেল, ওইদিকে রয়েছে গাড়িগুলি, আর এদিকে রয়েছে সাইকেল মোটর সাইকেল, পুরো একদম ভর্তি লোকে। আর এই যে গঙ্গার ঘাটের সামনে এই যে একটা মন্দির, তখন দেখানো হয়নি আপনাদেরকে, এই যে শিব আছে, আর আরেকটাও রয়েছে, লোকনাথও রয়েছে, যে শিব মন্দিরেও অনেকে পুজো দিয়ে যাচ্ছে, একদম গঙ্গায় স্নান করে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর ওই যে যেই প্যান্ডেলটা হচ্ছিল না দেখালাম, ওই প্যান্ডেলের লেবাররা মনে হচ্ছে এখানে রান্না করে খাওয়া দাওয়া করছে মনে হচ্ছে, কারণ প্যান্ডেলের সব কিছু আছে ওখানে। আর এই যে আস্তে আস্তে এই যে একদম ফুলের দোকানটার পাশ দিকে পেরেছে, কি দারুণ লাগছে দেখুন, একদম মনে হচ্ছে সবগুলো ধরে নিয়ে নিই, মনটা এত মানে ভালো হয়ে গেল সকাল সকাল এই ফুলগুলো দেখে। জাস্ট এই খুলেছে, সব বৃষ্টির জন্য সকাল সকাল খুলতে পারেনি না। আর এই যে এটা হচ্ছে শখের বাজারের মোড়। তো চলুন এবার চলে যাই, দেখছেন মেঘটা কেমন ধরেছে, নাহলে একদম ভিজিয়ে দিবে। এই যে চলে এসেছি, এসে মেয়েকে সকালবেলায় গরম জল করে দিয়েছি একটু, ও গরম জল খাচ্ছে। ও আজকে আবার বায়না করেছে যে ও আজকে চা বানাবে। আর দেখুন বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে, যদি আর একটু দেরি হয়ে যেত আমরা ভিজে যেতাম একদম। সকালবেলায় আমাদেরও স্নান করা হয়ে যেত, গঙ্গায় হয়তো স্নান করা হতো না, কিন্তু বৃষ্টির জলে স্নান করা হয়ে যেত। ও ওই যে চা করবে, জানে না সেভাবে বলে বলে দিতে হচ্ছে। ওতে কেউ দেয়? চায়ের দিবে পা ফুটছে, দেন দাও আরেক চামচ, একটু কমে দে, থাকার না লিকার চাটা করতে পারে, দুধ চাটা সেভাবে ওর সেই এটা নেই যে কতটা চা দিতে হবে বা কতটা চিনি দিতে হবে। চলুন চাটা হয়ে গেছে, এবার আমরা চা খাই। আর আজকের ভিডিওটা এখানেই এবার শেষ করি। চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ প্লিজ আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন।